আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাঁচমিশালো সবজি দিয়ে তরকারি। এখানে আমি কুমড়ো, ভাড়ালি, বেগুন, পেঁপে, গাজর, বরবটি, পটল এই সমস্ত সবজি কেটে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। আমি ফার্স্টে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন ফোড়ন হিসাবে দেবো। আর দেবো হচ্ছে অল্প একটুখানি আদা বাটা দিয়ে পাঁচফোড়ন আর আদা বাটাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে কাঁচা আদা বাটার গন্ধটা চলে যায়। তো তারপরে আমি এক এক করে স্টেপগুলো দেখাচ্ছি। তো এই যে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে আমি এখানে সবজিগুলোকে ছেড়ে দেব। এক এক করে সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এই সবজি দিয়েছি, তোমরা ইচ্ছা করলে আরও অন্য সবজি অ্যাড করতে পারো। রাঙা আলু এইগুলো। যাই হোক, দেখো সমস্ত সবজি আমি কড়াইতে ঢেলে দিলাম। আর এই যে আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবজিটাকে পাঁচফোড়ন আর আদার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। আমার কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, নাহলে সবজিগুলো পুড়ে যাবে আর পাঁচফোড়নটাও পুড়ে যাবে। তো যাই হোক, এরকমভাবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এতে অ্যাড করব হচ্ছে লবণ আর হলুদ। আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতন লবণ দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দেব হচ্ছে একদম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে সবজিটাকে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে সবজি থেকে হালকা একটু জল বেরিয়ে আসে। তো এই যে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চলো আমি সমস্ত সবজিটা কষিয়ে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসি। এই দেখো বন্ধুরা, এখানে আমার সবজিটা প্রায় কষানো হয়ে এসছে এবং সবজি থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে। আমি এই পর্যায়ে আমি কিছু মশলা এতে অ্যাড করব। আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দেব হচ্ছে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োটাকে ইচ্ছা করলে অ্যাভয়েডও করতে পারো। তারপরে দেব হচ্ছে ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি সেই ভাজা মশলা। আগে এই 3টে মশলা দিয়ে আমি সবজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে ভাজা মশলাটা অ্যাড করব। এই যে সম্পূর্ণ ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দিলে দেখবে সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই সবজিটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে বা আমার বাপের বাড়ি বলো, মানে খুব ভালোবাসে এই সবজিটা খেতে। এটা রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো যায়। আর আমি অল্প একটুখানি জল অ্যাড করছি এই কারণে, যাতে সবজিটা নিচ থেকে পুড়ে না যায় বা কড়াইয়ের সাথে লেগে না যায়, সেই জন্য। তো সমস্ত আমার মশলা দেওয়া হয়ে গেছে। আমি এবার সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে ওই কষানোতে সবজি প্রায় সিদ্ধ হয়ে আসে। তো এই যে ঢাকা দিয়ে দেখো আমি 2-3 বার নাড়া দিয়ে দিয়েছি। আর এই যে আমার সবজিটা হয়ে এসছে, আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এরকমভাবে খুন্তি দিয়ে স্প্যাশ করে দিতে হবে যাতে সবজিটা ভালোভাবে গলে যায়। যাই হোক, তো আমি এবার এতে অল্প একটু আটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। আটাটা অপশনাল, তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো, কিন্তু আটাটা দিলে তরকারিটা মাখো মাখো হবে, সেই জন্য আটাটা দিয়েও আমি সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও করে কেমন হয়েছে। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একটা লাইক দিও। আর
আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে রয়েছে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর এতে আমি ছোটো চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলব। আমার সম্পূর্ণ তরকারি কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব।